কানটা পাতল করেছেন, আপনারা ভালো করে শুনেন, আমার মা বোনরা শুনেন। একদিন একদিন আবার আল্লাহ মুসলমানের হাতের মধ্যে বিজয়ের পতাকা এনে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন হাকিমের ভিতরে কত সুন্দর করে ডাক মারল, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ করে যায় কই সুবহানাল্লাহ না উনাডিকে ফতা কইও উন আগে তো কমাসি নলে বুড়ো গেলাম বদরি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তাফসীর নাম ফি জিলাল কুরআন, আল্লামা সৈয়দ কুতুব মিশরের লেখক এই আয়াতের ভিতরে তাফসীর করতেছেন, মুসলমান তোমরা দুর্বল হয়ো না, হতাশ হয়ো না। দুনিয়ার জগতের ভিতরে এমন ভাবে হতাশ হবে না যে আমরা পারবো না সেটা বলিও না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন তোমরা যদি খাঁটি যদি মুমিন হয়ে যাও, একদিন একদিন দেখবেন সারা পৃথিবীর মুসলমানের হাতের মধ্যে বিজয়ের পতাকা এনে দিবেন কে? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? ওর কথা কোন না, চাইলে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে দুনিয়ার সমগ্র বাচ্চারা রাস্তায় নামাই দিতে পারে। আমার আল্লাহ চাইলে দুনিয়ার জগতের ভিতরে 17 বছর প্রধানমন্ত্রীকে কাপড় চোপড় ছাড়া ভারতে পাঠাইতে পারে। মালিক কে? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আমার আল্লাহ দুনিয়ার জগতের ভিতরে ভিক্ষুককে চাইলে চেয়ারের মধ্যে বসাই দিতে পারে, আর সেই বাচ্চাকে রাস্তার মধ্যে নামাই দিতে পারে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ডাক বলেন, আমি আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারে। মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম ফাআলুল লিমা ইউরিহি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। ক্ষমতার মালিক কে? কথা বলেন না কেন? ক্ষমতার মালিক কে? আলা লাকুল খালকু ওয়াল আমরু। আলা এটা হরফ তানবি, সাবধান, সৃষ্টি যার হুকুম চলবে তার। আমার আল্লাহ যেই কোন মুহূর্তে আমার আল্লাহর সিদ্ধান্ত দুনিয়ার জগতের ভিতরে একটা বালি পর্যন্ত নড়াচড়া করে না। ভিক্ষুককে চেয়ারের মধ্যে বসাই দিতে পারে, আর সেই চেয়ারের বাসারে মাটির মধ্যে মিশিয়ে জুতা গলায় দিয়া জনগণের কাছে মারপিট খেত। ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মুসলমান ভাইরা, কথা বলতেছিলাম আমার আল্লাহকে ধরে রাখো। আমার আল্লাহর কুদরতের পক্ষ থেকে আপনাকে বিজয় দান করবেন কে? আরে জোরে বলেন, বিজয় দান করবেন কে? যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই, ইকুদিন আসরের গোলামি আর করব না, সেটা যদি আপনার ইমানের ভিতরে যদি ঢুকাইয়ে নাও, আল্লাহর কসম দেখবেন মুসলমান বিজয়ের পতাকা দ্রুত ভিতরে হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, মুসলমান শোনো, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় হবে, সেই দিন দলে দলে দুনিয়ার সমগ্র মানুষ কোরআনের প্রতি দাখিল দবল হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের নাম তাফসীরে সাঈদী, বাংলার একজন সাঈদী সাহেব 13 বছর 3 মাস 18 দিন পর্যন্ত যিনি কারাগারে ছিলেন, সেই কারাগারের ভিতরে তিনি একটা তাফসীর লিখেছেন। আজকে 2 দিন ধরে পড়তেছিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যিনি কারাগারের মধ্যে জীবনটা চলে গেল, মুনাফিকের কাগজ মাথা নিচু করে নাই, তিনি লিখতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর সাহায্য যখন আসবে, বিজয় হবে, সেই দিন দলে দলে দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের জন্য ইসলামের প্রতি ধাবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা কার কথা?
আরে কথা বলেন না কেন? কার কথা? আপনি চিন্তা করে দেখেন, মক্কার জমিনের মধ্যে কয়জন মুসলিম ছিল? কয়জন মুসলমান ছিল? সবই কাফের। আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর কুদাতি কসম, আমার নবীর আখলাক দেখে, আমার নবীর কালাম দেখে, ওয়ার্ড দেখে সারা পৃথিবীর সেই কাফেরের বাচ্চারা বলছেন ইনি হচ্ছে মুহাম্মদ, ওয়া মুহাম্মদ ইল্লা রাসূল, ইনি নবী ছাড়া আর কিছু না। আর আবু জাহেল বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী। নো, আল্লাহ রাসূল শুধুমাত্র একটা লোক ছিল, কোরআনের দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের দাওয়াত। আমার রাসূল দুনিয়ার জগতের ভিতরে সম্পদ জোড়ায় নাই, জীবনটা চলে গেল। আমার প্রিয় কফিল ভাই আলোচনা করেছেন, উম্মত পরে বলে জীবনটা চলে গেলে কি প্রয়োজন ছিল। কিছুদিন আগে আসলাম মদিনা মক্কা থেকে। আল্লাহ রাসূল তাইফের মাঠে যে রক্ত মোবারক পড়ছে, সেই রক্তর যেখানে পড়ছেন সেখানে ডালিম গাছের মধ্যে এমন ডালিম বেরোচ্ছে, এত বড় বড় ডালিম। সুবহানাল্লাহ বলতে আমি নিজে দেখে আসলাম, গত 26 তারিখ আসলাম, গত নভেম্বরের। আল্লাহ রাসূল রক্ত মোবারক যেখানে পড়ছে সেখানে দাবি হয়ে গেছে। রাসূলের কদম যেখানে গেছেন, আল্লাহর কসম সেটা রাস্তা নয়, স্বর্ণ পরিণত হয়েছে। আজকে সৌদি আরবে অহংকার কিচ্ছে, আবার রাসূল মাটির উপরে হেঁটেছেন, আল্লাহর কুদরতের পক্ষ থেকে মাটির ভিতরে স্বর্ণ দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইবেন ভাই? তাইলে বিজয় এনে দিবেন কে? কথা বলেন, বিজয় এনে দিবেন কে? ও যুবকরা কানটা পাতল করো, আজ থেকে যদি নিয়ত করো আল্লাহ তোমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে যদি বাংলার জমিনের ভিতরে যদি কোনো বেয়াদব যদি কথা বলে আমি সহ্য করব না, এটাই যদি নিয়তের ভিতরে যদি তোমার থাকে, আল্লাহর কসম তুমি যেখানে মরো না কেন, আল্লাহর কুদরতের পক্ষ থেকে তোমার ইন্তেকালের সময় আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দফন করা হবে। ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ কি চিৎকার করে বলেন? অনারা জুতালে কিন্তু না, অনরা তো জুরে ওই মামা দেখা মাথা জুরন না, আল্লাহ কা জুরি বলে তৌফিক দান করুক। একা জিকির করেন লা ইলাহা, জোরে লা, বলো লা ইলাহা। যার হুকুম চলবে তার, পৃথিবীর কোন নাস্তিকের কাছে মাথা নিচু করা যাবে না। ঠিক নেবে? ঠিক বলেন? আজকের মাহফিল কবুল করুক, আমিন হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا شكر رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম উলামা নিয়ে মুরব্বিদেরকে নিয়ে যুবককে নিয়ে আল্লাহ পর্দার আড়াল মা বোনকে নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতো দুটি ভিক্ষার হাত আকাশের নিচে তুলে দিয়ে যাও। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে সাহেবখান পাড়া যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মার কথা মনে পড়লে করে যে চিড়ে যায়, বাবার কথা মনে পড়লে করে যে পেড়ে যায়। ঈদ আসলে কোরবান হলে দুনিয়ার সন্তান মা বাবার কদম বুঝি করে। আমার আল্লাহ রে কুতুব দিয়ে যখন কবরস্থানে যখন দাঁড়িয়ে যাই, চোখের পানি ধরে রাখতে পারি না রে। আমার মতো যাদের মা নাই বাবা নাই, আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে রহমতের ফেরেশতা ঘরের দরজায় বসে থাকে, ওগো আল্লাহ গো যাদের মা বাবা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রদ দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান খরচ করেছেন, ছোট্ট ছোট্ট হিলকুল ফজর সংগঠনের বাচ্চারা কত যে কষ্ট করেছে, আমার হোসেন ভাই করেছে, আমার বন্ধু। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের উসিলাই তাদের ঘরের মধ্যে রিজিকের ভিতরে বরকত দিও।
যারা ব্যবসা বাণিজ্য করে তাদের রিজিকের ভিতরে বরকত দিও, যারা ক্যাদ করে শ্বাস করে তাদেরকে বরকত দিও রব্বুল আলামিন। গত বছর যখন দুবাই যখন আমি গুনাহগার যখন গিয়েছিলাম, এই এলাকার একজন সন্তানের সাথে আমার দেখা হয়ে গেল। হুজুর গো, আপনি আমাদের এলাকার মধ্যে মাহফিলে যান, ছোটবেলার থেকে আপনার ওয়াজ করি। আমার আল্লাহ, প্রবাসী জীবন কষ্টের জীবন, আল্লাহ যারা প্রবাসে কাটান আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করে দিও, গাড়ি ঘোড়ার থেকে হেফাজত করো আল্লাহ। যত মুরব্বী যুবক হাত তুলেছেন সকলের হাত কবুল করে নাও, যত আলেম ওলামা হাত তুলেছেন আল্লাহ সকলের হাত কবুল করে নাও আল্লাহ। এলাকার আল্লাহ দীর্ঘদিন যিনি খেদমত করেছেন ইউসুফ আল কাদেরী সাহেব, সকলের উস্তাদ আল্লাহ মুরব্বী, একজন আল্লাহর খাটিয়লি আল্লাহ গো, ওনার কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। এলাকার ইমাম সাহেব হাত তুলেছেন, আমার হুজুর হাত তুলেছেন আল্লাহ, অতিথিগণ হাত তুলেছেন, প্রিয় হোসেন বেসহ যারা আমরা হাত তুলেছি একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। মক্কা মদিনা শরীফ দেখায় আমাদের মৃত্যু করেন আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সে নবীজির রওজায় গিয়ে সালাম জানাইতাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, টাকা নাই রে পয়সা নাই রে, গরিবের সন্তান। সকাল বিকালে মনে পড়ে মদিনা যেত, সে নবীজির রওজায় গিয়ে সালাম জানাইতাম। মনে বড় ওরে সাহাবখান এলাকার বাতাস ফজরের আজানের আগে যদি সোনার মদিনা যদি যাও, আমাদের গুনার কবরটা নাকি সোনার মদিনা পৌঁছে দিও। মৃত্যু যখন হয়ে যাবে সেই দিন গাড়ির তর নয়, সাগরের তর নয়, কোনো অ্যাক্সিডেন্ট করে নয়, এমন কোনো দিন নাই। সকালবেলা দেখলাম কালকে ফজরের নামাজের পরে বাঁশখালী রোডের মধ্যে একজন ড্রাইভার মারা গেল, চিনছে কোন মানুষ পর্যন্ত জানলো না, মৃত্যু হয়ে গেল, মাথার মগজ বের হয়ে গেল। আমার আল্লাহ গো, আপনার দরবারে একটা দরখাস্ত করলাম, আমাদেরকে গাড়ি ঘোড়া থেকে হেফাজত করো আল্লাহ। মৃত্যু যখন হয়ে যাবে সেই দিন সকলকে জারি করে দে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।